করতেছি, মানে পুশ আপ মারতেছে। ও বলছে আমার কাজে যেহেতু আমার অনেকগুলো কাজ আছে আর এখন আমি কাপড়গুলো বাইরে দিব। কারণ আমার ভাগিনা দেখো এখন কোথায় শুয়ে আসে, একবার দেখো তোমরা। এই যে দেখো, একটু ইচ্ছে করে দেখো আমি আমাদের তো তার আগে গাইস ডিস্টার্ব করতেছে গাইস, দেখো ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি উর্মিলা। আর আজকে ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে আমার সারাদিনে কি কি কাজ, সেটা তোমরা পুরোটা দেখতে পারবা। আর পুরো ভিডিওটা দেখো গাইস, কোনো স্কিপ করবা না। তো চলো কাজগুলো করি, চলো আগে কাজগুলো করে নি গাইস। তারপরে গাইস আমি ঘর থেকে বাইরে আসলাম, আর বাইরে এসে দেখলাম যে আমার ভাগিনা ব্যায়াম করতেছে, মানে পুশ আপ মারতেছে। ও বলছে মানে ভিডিও করো, আমি পুশ আপ মারবো। আর এই যে দেখো আমি ভিডিও করানো স্টার্ট করলাম, আর এখানে আমার ভাগিনা পুশ আপ মারতে পারছে না, পড়ে গেল। আর এই যে দেখো দম দেখাচ্ছে গাইস, দেখো আমার ভাগিনা এখন থেকে পুশ আপ মারতে পারে। তো দেখতে পাচ্ছ একটু পুশ আপ মারার পরে আর পারছে না। আর এইদিকে দেখো দিদিও ব্যায়াম করতেছে বলে ভাগিনা মানে দিদির দিকে তাকা থাকে, তার জন্য ভাগিনাও ঠিক মতো ব্যায়াম করতে পারছিল না। আর এই যে দেখো আমি বললাম যে একটু জোর লাগাও, তো একটু চেষ্টা করলো। তারপরে গাইস চলে গেলাম আমি আমার কাজে, যেহেতু আমার অনেকগুলো কাজ আছে আর এখন আমি কাপড়গুলো বাইরে দিব কারণ শুকাতে। তো চলো কাজগুলো আগে করি গাইস। আমার ভাগিনা দেখো এখন কোথায় শুয়ে আসে, একবার দেখো তোমরা। এই যে দেখো এখানে আমি কাপড়গুলো শুকাতে দেবো। আর এই যে দেখো আমার ভাগিনা আসলো, এখানে শুয়ে আছে। বাবা তুমি ঘুমো দেবে এখানে? না দাও ঘুমো দাও, এখানে ঘুমো দাও। দিন দাও, কোথাও যাবে না কিন্তু। কোন মুখে বলো তুমি? তুমি তো একা এখানে শুয়ে আছো। এখানে ঘুমো দাও, এখানে ঘুমো দাও, এখানে ভালো রোদ আছে। এইদিকে দেখো কোথায় সূর্য মামাটা, ওইদিকে। এখানে রোদ। আসো আসো আসো, ওইদিকে কেন আছো? হ্যাঁ তোমার ভাগিনা ডাউন হয়ে গেছে কেন? গরম করে ওখানে? তাহলে তোমাকে কে ওখানে কে শুয়ে থাকতে বললো ওখানে? বলো। চলো গাইস কাজ করবো। ভাগিনা যেহেতু সবের মধ্যে শুয়েছিল, তার জন্য ভাগিনাকে আগে সাইডে দিয়ে আসলাম, তারপরে আমি কাপড়গুলো এখানে নিয়ে আসলাম। কিন্তু গাইস সত্যি আবার ভাগিনা চলে আসলো এখানে। আর আমার ভাগিনাকে মনে হয় আজকে রোদের মধ্যে শুয়ে থাকতে ইচ্ছে করে। দেখো আমি কাপড়গুলো নিয়ে আসলাম, আবার এখানে এসে শুয়ে গেল। তো তার জন্য আমি ভাগিনাকে সামনের দিকে শুয়ে দিলাম। আর এই যে দেখো ভাগিনা উঠে চলে গেল আমার পেছনে। তো এখানে আমাকে ডিস্টার্ব করতে চলে আসলো ভাগিনা। তো এরকম ভাবে আমাকে কাপড়গুলো শুকাতে দিতে হবে। তো চলো এরপরে কি কাজ করি। তারপরে গেছে আমাদের বাড়িতে দাদা আসছিল সুপারি বানানোর জন্য। তো দাদা যখন আসলো তখন ভিডিওটা করতে পারিনি। আর এই যে দেখো কতগুলো সুপারি, আর এইদিকে আমার ভাগিনা। তো ভাগিনা বলছে এই সুপারিটা ভালো না, দেখো দেখতে খারাপ। তো এই জন্য ভাগিনা বলছে না এটা ফেলে দাও। তো এটা এখন আমি কাটবো কিরকম বেরোয়। আর এই যে দেখো আমাদের, তো তার আগে গাইস দেখো সুপারিগুলা মানে কতগুলা হয়েছে এখানে, এক বেকেরও বেশি হবে এখানে। দেখো গাইস অনেকগুলা সুপারিগুলা দেখো, মানে সবগুলা পাকা না, কিছু কাঁচাও আছে। এটা কাঁচা এটা পাকা গাইস। আর তোমাদেরকে গাইস আমি গাছটা দেখাচ্ছি কোথায়। তো এখানে শুধু একটা গাছেরই আছে, আর একটা গাছেরও হাফ, তো সেগুলো এখনও পাকেনি তার জন্য। আর এইদিকে আমার ভাগিনা আমাকে দাওয়া এনে দিল। তো এটা এখন কাটবো গাছ, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি গাছটা। তো এই যে গাছ দেখো, এই যে আমাদের সুপারি, কাঁচা সুপারি। এখানে দেখো কীরকম সাজ। এই যে গাছ দেখো সুপারিটা। কে কে সুপারি খাও বলবা। বাবা তুমি সুপারি খাও? না না। তাহলে কে খায় সুপারি বলো তো? মা। মাটা সুপারি খায়? আর কে খায় সুপারি? আর কে সুপারি খায়? আর তুমি খাও না? আমি খাই না? আমি খাই। বাবা আমি সুপারি খাই, সত্যি সুপারি খাই আমি। আর এই দেখো সুপারিটা দেখছো গাছ কিরকম। এটা সুপারি খাও কমাটে বললা, সুপারি খাওয়াগুলো। আর এদিকে বেঁধাগুলো আমাদের সুপারির বেঁধা গাছ। চলো গাছ তোমাদেরকে গাছটা দেখাচ্ছি এখন। বাবা গাছটা কোথায় রে আমাদের? সুপারি গাছটা কোথায়? ওটা না, গাছ কোথায়? ওই যে গাছ উপরে আছে, কিন্তু এগুলা না। আমি তোমাদেরকে গাছটা দেখাচ্ছি। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এখানে শুধু অল্প কয়েকটা পাড়ালো, আর অনেকগুলো আছে দেখতে পাচ্ছ, এখান থেকে বোঝা যাচ্ছে না। তো সেটা তোমাদেরকে আমি ক্লিয়ার দেখাতে পারছি না। তো চলো এগুলো আমি আগে বেগে ভরানোর পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আরে বাবা এখন আমার বেগের ভিতরে রাখবো এগুলা, আমরা বেগের ভিতরে রাখবো গাইস। আর এই যে দেখো বেগ নিয়ে আসলাম, যেহেতু মা আসেনি। এগুলো সব আমাদের পেটে যাবে গাইস, আমার না মায়ের যাবে। অনেক ভালো হয়েছে সুপারিগুলা আজকে যেহেতু পারলাম, কারণ
আর সুপারি কিনতে যেতে হবে না চৈল বাড়িতে। আর একটু সুবিধা হয়ে গেলো আমাদের, নয় বাপ্পা? নাহলে তো সুপারি কিনতে যেতে হয় আমাদেরকে রোজই, রোজ 30 টাকা সুপারি গেছে ভাবছো। আর এখন এগুলো 1 মাসের মতো যাবে, তো আরও আছে অনেকগুলো, অনেক গাছ, 3-4টা গাছ আছে করানো এখনো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তারপরে গাছ আমাদের বাড়িতে ভাস্তি আসলো, তো ভাস্তি এসে বললো চলো তোমাদের শাকবাড়ির ওইদিকে রসুন আছে মনে হয়। তো আমি তার জন্য ভাস্তির সঙ্গে যাচ্ছিলাম, আর এইদিকে আমার ভাগিনাও যাচ্ছে, আর আমরা যাচ্ছি আমাদের পাট বাড়ির ওইদিকে। আর এই যে ভাস্তি শুরু করে দিয়েছিল রসুন ওড়ানোর জন্য। আর গাছ রসুন বলতে এই যেগুলো পাতারি রসুন ওইগুলোর কথা বলছিলাম আমি। আর এই যে দেখো ভাস্তি রসুনগুলো নুতেছে, আর এইদিকে আমার ভাগিনা ভাস্তি, আর এইদিকে আমার ভাগিনা ভাস্তিকে একটুখানি ডিস্টার্ব করছিল, কারণ যেহেতু ভাগিনার দিদি, তো আমি তো মানি, আমার কথা বাদ দাও। তো আজকে দিদিকে ডিস্টার্ব করতেছে গাইজ, দেখো কত সুন্দরভাবে ডিস্টার্ব করতেছে। আর আমি দেখে মজা নিচ্ছিলাম, কারণ আমাকে তো রোজই ডিস্টার্ব করে, তো এখন ভাস্তিকে যেহেতু ডিস্টার্ব করতেছে, এটা তো আমি দেখে একটু মজা নিব। তারপরে আমার কাছে চলে আসলো ভাগিনা, বলছে যে মোবাইলটা দাও। আর এই যে দেখো মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে নিল, তো আমি বললাম ভালো করে নাও মোবাইলটা। তো মোবাইলটা নেওয়ার পরে আমরা চলে আসছিলাম বাড়ি। আর এখন রাত হয়ে গেছে, তো ব্লগটা কন্টিনিউ করতে পারছি না গাইস। আর এই যে দেখো এই মশারিটা আমি ধুয়ে দিয়েছিলাম দিনের বেলায়, তো সেটা ব্লগে তোমরা দেখতে পারোনি। তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন হচ্ছে একবার কমেন্টে বলে দিও, আর কীরকম ব্লগ দেখতে চাও সেটা একবার কমেন্টে বলবা। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।